2030 সালে ভুল চিকিৎসায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন। মোহাম্মদ আব্দুল কাদের 30 সাল ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের 30 সালে রাহেলা হজরত মডেল স্কুলের শিক্ষার্থী তাসপিয়া তাবাসসুমের ভুল চিকিৎসায় মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 15 মে সকালে ত্রিশাল বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাহেলা হজরত মডেল স্কুলের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্কুলের সভাপতি প্রফেসর আব্দুল আওয়াল, প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আওয়াল, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মাস্টার, শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কামাল হোসেন, ত্রিশাল ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন, সহকারী শিক্ষক বাবলু মিয়া, আলী আকবর ভুইয়া স্কুল, মোবারক হোসেন, সেলিম, জহিরুল ইসলাম, শাহাবুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা সহপাঠী হত্যায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তাদের হাতে দোষীদের শাস্তি চাই লেখা প্লে কার্ড লক্ষ্য করা যায়। অন্যান্য বক্তারা বলেন, একটি নিষ্পাপ প্রাণের এমন অকাল মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য বেদনাদায়ক। এর প্রতিকার না হলে সমাজে এমন অনাচার বাড়তেই থাকবে। তাসপিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার যেন দ্রুত সম্পন্ন হয় সেজন্য প্রশাসনের সুদৃষ্টিও কামনা করেন বক্তারা। পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল শিক্ষার্থী তাসপিয়া তাবাসসুম দীর্ঘদিন ধরে টনসিলের সংক্রান্তে ভুগছিল। তার শারীরিক কষ্টের কথা ভেবে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার আশায় তাকে ময়মনসিংহ শহরের চরপাড়া অ্যাপেক্স হাসপাতালের ডাক্তার কামিনী কুমার ত্রিপুরার কাছে নিয়ে যান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুটিকে অপারেশনের জন্য উক্ত হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, ডাক্তার কামিনী কুমার ত্রিপুরার চিকিৎসায় সংক্রান্ত ভুলে অথবা ত্রুটি সম্পন্ন অপারেশনের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভুল চিকিৎসার ফলে আমাদের আদরের মেয়ের শ্বাসনালী কেটে যায়, আর চোখের পলকেই একটি প্রাণবন্ত জীবন মৃত্যুর কোলে ঢলে পড়ে।